বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধ শব্দটি এড়িয়ে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর বদলে দখলদার বাহিনী ব্যবহারের ঘটনায় নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ৩ ডিসেম্বর ৪৭তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী নিয়ে প্রশ্নপত্রে এসব শব্দ ব্যবহার করা হয়। স্বাধীনতার ৫ দশক পরও রাশীয় গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নে এমন শব্দচয়ন উঠে আসায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির আশঙ্কা ও পাকিস্তান প্রীতির অভিযোগ তুলছেন গবেষক, পরীক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ মানুষ সবাই। ৪ ঘণ্টার ২০০ নম্বরের এই পরীক্ষার মহানন্দা সেটের ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ১৯৭১ সালের মার্চ এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী গণমাধ্যমের কাছে এমন প্রশ্ন থাকার কথা স্বীকার করেছেন। ঢাকার একজন পরীক্ষার্থী গণমাধ্যমকে বলেন, প্রতিরোধ যুদ্ধ ও দখলদার বাহিনীর শব্দগুলো দেখে কিছুটা খটকা লেগেছে। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যেও আলোচনা সমালোচনা চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে এ ধরনের শব্দচয়ন নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলী বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নটি তার ফেসবুকে তুলে ধরেন। সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নে মুক্তিযুদ্ধ না লিখেছেন প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান সেনাবাহিনী না লিখেছেন দখলদার বাহিনী। এমন শব্দচয়নে তীব্র সমালোচনা করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক সালেক খোকন গণমাধ্যমকে বলেন, দখলদার বলে পিএসসি পাকিস্তান শব্দটিকে সচেতনভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কিনা এটি বরং তাদের প্রশ্ন করা প্রয়োজন। বাংলাদেশ নামক স্বাধীন দেশ তো পাকিস্তান থেকে রক্তক্ষয়ী সংগ্রাম, লাখো শহীদের রক্ত, ত্যাগ আর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অর্জিত হয়েছে। সেই দেশের প্রশ্নপত্রে বরং এমন শব্দের ব্যবহার আমাদের পাকিস্তান প্রেমকেই স্পষ্ট করে। এটা স্বাধীনতার ইতিহাসকে এক ধরনের বিভ্রান্তিতে ফেলার চেষ্টা কিনা সেই সন্দেহটিও থেকে যায়। আগে আমরা ইতিহাসের অতিরঞ্জন করা দেখেছি, এখন দেখছি ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এটা দুঃখজনক। এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনামের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে ৪ ডিসেম্বর বিকালে কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে লিখিতভাবে আবেদন করুন, আমি টেলিফোনে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান বলেন, এ বিষয়ে কমিশন এখনো কোনো মন্তব্য করেনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।